আজকের এই ভিডিওতে থাকবে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস যেগুলো অনেকেই বেশি পছন্দ করে। আমি আমার জন্য এই জামাটা বানিয়েছিলাম, তোমাদের সাথেও শেয়ার করেছি। শুধুমাত্র 30 মিনিটসের মধ্যে আমি জামাটা রেডি করে ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে বেরিয়ে যাওয়ারও প্ল্যান করে ফেলেছি। ভিডিওটা করেছিলাম 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন। সেদিন বিকেল বেলা ভীষণ ভাবে বোর হচ্ছিলাম, তাই ঠিক করলাম কোথাও একটা কাছে ঘুরে আসবো। তো ঝটপট রেডি হচ্ছিলাম। চুড়িগুলোও ছিল আমার পেজের, জামাটাও ছিল আমার পেজের। শর্ট কুর্তি সাথে বিনুনি করলে ভীষণ দেখতে ভালো লাগে। আমার সাজুগুজুর মধ্যে থাকে একটা টিপ আর একটুখানি লিপস্টিক আর চুলটাকে একটু ফিটফাট করা। কিছুটা যাওয়ার পর দেখা হলো বেলির সাথে। অযত্নে তারা পড়েছিল রাস্তায়, আমি কয়েকটা কুড়িয়ে নিয়েছি। সবে তো একটা ফুল দিয়ে শুরু হলো, আরো যে সামনে কত কি আসছে তা দেখতেই থাকো। যেখানে যাওয়ার প্ল্যান করেছিলাম সেখানে গাড়ি করেও যাওয়া যায়, তবে আমি জানতাম না পাড়ার ভেতরেও যে হেঁটে হেঁটে সেখানটাতে যাওয়া যায়। তো আমার ফ্রেন্ড বললো চল হেঁটেই যাই, একটু গল্প গুজব করা যাবে। আমিও আর দ্বিমত করিনি, বলে ফেললাম চল। সেখানকার রাস্তাঘাট আর পরিবেশ দেখে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি, কারণ ওদিকের রাস্তাঘাট গুলো ছিল ভীষণ নির্জন। তবে বিকেল টাইমটা হাঁটতে বেশ ভালো লাগছিল, আর এরকম একটা নির্জন পথ যেহেতু। তো ফাইনালি পৌঁছে গিয়েছিলাম বৌদ্ধবিহারে। এবার দেখা হলো মাধবী ফুলের সাথে, ভীষণ ভীষণ সুন্দর। সেখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের সৌন্দর্য উপভোগ করলাম, তারপর ঢুকে পড়েছি বিহারে। বিহারটাতে আমি কখনো যাইনি, এই প্রথম আমার যাওয়া। তারপর আমি মন্দিরে ঢুকে বুদ্ধকে প্রণাম করলাম আর দেখছিলাম এদিক ওদিক। যেহেতু আমরা বুদ্ধ বিহারে গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন, আর তাই নববর্ষ উপলক্ষে সেখানে হচ্ছিল কিছু প্রোগ্রাম। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর জিনিসগুলোকে। সেখানে ছিল নানা ভ্যারাইটির গোলাপ ফুল, আর তাছাড়াও নানা ভ্যারাইটির ফুল ছিল। সেখানে গিয়ে আমি একদম হারিয়ে গেছি ফুলের বাগানের মাঝে। সত্যি বলতে আমি কখনোই এত ভ্যারাইটির গোলাপ ফুল দেখিনি, যদিও বা মোবাইলে দেখেছি, বাট সামনাসামনিতে এই প্রথম। আমি তো জানি ম্যাক্সিমাম মানুষ গোলাপকে বেশি পছন্দ করে, তারা যদি এই বাগানটাকে পায় তাহলে হয়তো বা সেখান থেকে আর আসতেই চাইবে না। একটা দুটো গোলাপ ফুল ছিল না, অনেক অনেক গোলাপ ফুল ছিল, তাও আবার ভ্যারাইটি কালারের। আমি শুধু বাগানটাকেই ঘুরে ঘুরে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই ফুলগুলোর নাম আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানিও। বিহারের এই ফুলের বাগানটা আমার সারা জীবন মনে থাকবে। প্রোগ্রামটা যেই জায়গায় হচ্ছিল তার উপরে ছিল একটা বড় বট গাছ, দেখতে একদম ট্রেডিশনাল লাগছিল। এবার রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। বিহার থেকে বেরিয়ে যাওয়ার পর অন্য আরেকটা রোড দিয়ে আনছিল আমার ফ্রেন্ড, সেদিকেও এসে দেখি এতগুলো ফুল। গাছের মধ্যে এতগুলো ফুল দেখে না নিজেকে সামলাতে অনেক কষ্ট হচ্ছিল। তবে এখানে আসার আগে আমার ফ্রেন্ড আমাকে বলেছিল তোকে আজকে আমি একটা ফুলের রাজ্যে নিয়ে যাব, যেখানে শুধু দেখবি ফুল আর ফুল। তো সেদিনের বিকেলটা খুব সুন্দরভাবে সমাপ্তি ঘটেছিল, তার জন্য আমার ফ্রেন্ডকে তো অবশ্যই থ্যাঙ্কস। আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, টাটা।